ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসগুলোতে এই ইলাস্টিসিটির যে থিওরি ছিল সেগুলো করেছিলাম। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, ইলাস্টিসিটির 1 থেকে 7 অব্দি 7খানা আমরা সাম করেছি। ঠিক আছে, আজকের এইখানে নিশ্চয়ই হেডিংস থেকে সবাই বুঝে গেছো, আজকের ওই 7 সাম উইথিন 15 মিনিটস যে সিরিজটা, সেই সিরিজের পার্ট 2টা এবার আমরা এই ক্লাসে শিখবো। চলো, numericals 1, sorry, numericals 8. Okay, the approximate depth of an ocean is 2700 meter. The compressibility of water is 45.4 into 10 to the power 11 pascal. The density of water is 10 to the power 3 kg meter cube, kg per meter cube. The fractional compressibility of the water. তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলেছে, ডেল্টা ভি বাই ভি। দিস ইজ কল্ড দ্য ফ্র্যাকশনাল কম্প্রেসিবিলিটি। এবার আমরা বাল্ক মডিউলাস মানে কি জানি, পি ডেল্টা ভি বাই ভি। এখানে আমি মাইনাসটা নিলাম না, কারণ এখানে জাস্ট আমার ভ্যালুর দরকার, তার জন্য আমি মাইনাসটাকে অ্যাভয়েড করলাম। তাহলে আমরা আবার কি জানি, কম্প্রেসিবিলিটি বিটা দ্যাটস মিন 1 বাই বাল্ক মডিউলাস, তার মানে ডেল্টা ভি বাই ভি ইন্টু পি। given that this compressibility beta এর ভ্যালু হচ্ছে 4.54 into 10 to the power minus 11, so this is equal to কি হবে, ডেল্টা ভি বাই ভি ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 454 10 to the power minus 11 into p is equal to delta v by v। তাহলে 45.4 into 10 to the power minus 11। p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে, এটা কত ডেপথে বলেছে, 2700। তাহলে আমরা প্রেসার মানে কি জানি, এইচ রোজি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 454 into 10 to the power minus 11 into h এর ভ্যালু 2700। আমাকে ডেনসিটির ভ্যালু কি বলেছে, 10 to the power 3, g এর ভ্যালু আমি ধরে নিলাম 10, this is equal to delta v by 3। ওকে, তাহলে আমরা যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করি, এটা আমাদের কি আসছে, 10 to the power minus 11, 10 to the power 3, 4, 5, 6, 10 to the power, তাহলে এখানে আমি পাচ্ছি 10 to the power minus 5। এদিকে কি আসছে, 45.4 into 27 is equal to delta v by v। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এটা আমরা পাচ্ছি, তাহলে এটা আসছে 122.8.5 approximate, sorry, 12258, approximate 12258 into 10 to the power minus 5 equal to delta v by v। তাহলে 1.2258 into 10 to the power minus 2 is equal to delta v by v। This is the value of fractional compression of water। Okay, next, numericals 9. Numericals 9. A wire suspended vertically from one of its end is stretched by attaching a weight 200 Newton to the lower end. Okay, তাহলে এখানে আমাকে ফার্স্টে ফোর্সের ভ্যালু কি দিয়ে দিল, 200 Newton। Okay, the weight stretched the wire by 1 millimeter, তার মানে আমরা ডেল্টা এল এর ভ্যালু কি বলতে পারি, 1 into 10 to the power minus 3 meter। Then elastic potential energy stored in the wire, এই অঙ্কটা বেশ কিছু বছর আগে জেইতে এসেছিল। তাহলে এখানে আমাদের ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইউ মানে কি, হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন ইনটু ভলিউম। ওকে, তাহলে হাফ, স্ট্রেস মানে কত, এফ বাই এ, স্ট্রেন মানে কত, ডেল্টা এল বাই এল, ডেল্টা এল বাই ক্যাপিটাল এল, আর ভলিউম মানে কত, এল ইনটু এ, লেন্থ ইনটু এরিয়া। তাহলে এ এল এল কেটে গেল, তাহলে আমার এখানে কি থাকলো, হাফ ইনটু এফ ইনটু ডেল্টা এ। তাহলে হাফ, এফ এর ভ্যালু কত, 200, ডেল্টা এল এর ভ্যালু কত, ডেল্টা এল এর ভ্যালু হচ্ছে 1 into 10 to the power minus 3। তাহলে 100 into 10 to the power minus 3, which gives us 10 to the power 10 to the power minus 1, তাহলে 1/10।
Next, numerical 10. When the pressure of a medium is changed from 1.01 into 10 to the power 10 to the power 5 Pascal to 1.165 into 10 to the power 5 Pascal. The volume changed by 10% at constant temperature. Then the bulk modulus of the medium. তাহলে আমাদের bulk modulus এর ফর্মুলা কি ছিল? B equal to P delta P delta V by V. Okay? তাহলে সরি এটা বি হবে ডেল্টা বি নয়, তাহলে এখান থেকে আমাদের বি এর ভ্যালু কি হবে ডেল্টা বি। প্রেসার কত ছিল? ফাইনাল প্রেসার হচ্ছে 1.165 ইনটু 10 টু দি পাওয়ার 5, ইনিশিয়াল প্রেসার হচ্ছে 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি। আমাকে বলে দিয়েছে ডেল্টা ভি বাই ভি ইনটু 100% ইজ ইকুয়াল টু 10%। তাহলে ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু কত হবে? 10/100 ইকুয়াল টু 1/10। তাহলে এটা আসছে আমার 1/10। তাহলে বি এর ভ্যালু কি আসছে? 0.155 into 10 to the power 5 into 1/10, which gives us 0.155 into 10 to the power 6, that's mean 1.55 into 10 to the power 5। এবার এই বাল্ক মডিউলাসের ইউনিট কি হবে? বাল্ক মডিউলাস এটা ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে আমাদের বাল্ক মডিউলাসের ভ্যালু হলো 1.55 into 10 to the power 5। চলো নেক্সট। Now, question number 11. An increase of 0.1% in the length of a wire. তার মানে কি বলেছে? ডেল্টা এল বাই এল ইন্টু 100% এর ভ্যালু কত? 0.1%। তাহলে ডেল্টা এল বাই এল এর ভ্যালু কত? 0.1/100। ওকে, 0.1/100 of 10 to the power 10 to the power 3 নিউটন। ওকে, তাহলে এফ এর ভ্যালু কি ধরলাম? এফ এর ভ্যালু হচ্ছে 10 to the power 3 নিউটন। আর এখানে ক্রস সেকশন এরিয়া এর ভ্যালু কত বলেছে? 10 to the power -6। দেন ইয়াং মডিউলাস অফ দ্য মেটেরিয়াল। আমরা ইয়াং মডিউলাস ওয়াই মানে কি জানি? এফ বাই এ ডেল্টা এল বাই এল। এফ বাই এর ভ্যালু কত? 10 to the power 3 by 10 to the power -6। ডেল্টা এল বাই এল কত? 0.1/100। তাহলে এটা কত আসছে? 10 to the power 3 10 to the power -6 100 ডিভাইডেড বাই 0.1। তাহলে এটা কত আসছে? উপরে তোমার আসছে 10 to the power 5 10 to the power -6 1/10। তাহলে 10 to the power 5 into 10 into 10 to the power 6, তার মানে 10 to the power 9। Okay, this is the value of young modulus. Next is the determine the volume construction of a solid copper tube 10 cm on an edge when the subjected to a hydraulic pressure of 7 into 10 to the power 6 Pascal and the bulk modulus of copper is 1.40 into 10 to the power 11। তাহলে আমরা bulk modulus মানে কি জানি? P delta V by V। তাহলে আমি এখান থেকে delta V by V এর ভ্যালু কি বলতে পারি? P by V। P এর ভ্যালু কত? 7.0 into 10 to the power 6। V এর ভ্যালু কত? 1.40 into 10 to the power 11। ওকে, তাহলে এটা আমার কি আসছে? তাহলে এটা আমি 70 into 10 to the power 5 লিখি, এটাকে 140 into 10 to the power 9 লিখি, তাহলে এটা হলো 2। তার মানে এটা আমার আসছে 1/2 into 10 to the power -4, তাহলে 0.5 into 10 to the power -4। এটা হলো আমাদের ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু। তাহলে ডেল্টা ভি এর ভ্যালু কি হবে? 0.5 into 10 to the power -4 into v। এখানে v কি বলেছে? এখানে এটা হচ্ছে একটা 10 সেন্টিমিটার এজেড কিউব, তাহলে এর ভলিউম হবে 0.5 into 10 to the power minus into 10/100 এর হোল কিউব। তাহলে 0.5 into 10 to the power -4 into 10 to the power -3, তাহলে 0.5 into 10 to the power -7। Okay, this is the volume construction, the value of volume construction। এর ইউনিট কি হবে? মিটার কিউব। আমরা এখানে মিটার কিউবে ট্রান্সফার করে নিয়েছিলাম সেন্টিমিটার কিউব থেকে, তাই এর ইউনিট হবে মিটার কিউব। নেক্সট, compute the fractional change in volume of glass slab when subjected a hydraulic pressure 10 atm at 10 atmospheric pressure, given that the bulk modulus of glass is 550 into 10 to the power 9। তাহলে আমাদের এখানে কি হবে? আমরা কি জানি? bulk modulus equal to P delta V by V। আমাকে কি বের করতে বলেছে? delta V by V। তাহলে এর ভ্যালু কি হবে? P by V। What is the value of P? প্রেসার হচ্ছে 10 atm, তাহলে 10 into 10 to the
10^5, বাল্ক মডিউলাস কত 50 ইন্টু 10^9, তাহলে 1/5 ইন্টু 10^-, ওকে 1/5 মানে কত 0.2 ইন্টু 10^-2। দিস ইজ দ্য fractional changing volume। এবার যেহেতু এটা ডেল্টা ভি বাই ভি, সো ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। চলো next is how much should be the pressure on a liter of water be changed by compress it by 0.10%। তাহলে আমাকে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% এর ভ্যালু কি হয়েছে 0.1%। তাহলে ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু কি হবে 0.1/100 ইকুয়াল টু 1/1000। ওকে, তাহলে এখানে কি বলেছে, এখানে আমাদের জানতে চাইছে হোয়াট ইজ দ্য প্রেসার। আমরা বাল্ক মডিউলাস মানে কি জানি পি ডেল্টা ভি বাই ভি, তাহলে পি ইকুয়াল টু কি বি ডেল্টা ভি বাই ভি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? ভ্যালু অফ বি ইজ 2.2 ইন্টু 10^9। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা ভি বাই ভি? 1/1000, তাহলে 10^6, তাহলে 2.2 ইন্টু 10^6। দিস ইজ দ্য ভ্যালু অফ বাল্ক মডিউলাস। চলো তাহলে এই যে আর একটা অঙ্ক বাকি আছে, যাই হোক চলো এই যে সিরিজটা শেষ হলো আজকে। নেক্সট ক্লাসে আমরা হয়তো নেক্সট টপিক ফ্লো অফ লিকুইড অর দ্য ফ্লুইড প্রেসার এই টপিকটা নিয়ে পড়বো। এই অঙ্কগুলো ভালো লাগলে, কিছু ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ডিটেলস কোর্সের জন্য আমাদের ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আজকের জন্য বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।